ওমানের মাতরায় বিপুল পরিমাণ মাদকসহ ৬ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ কেজির বেশি মাদকদ্রব্য। এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে, পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ অভিযানে ৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। তারা এশিয়ান নাগরিক উল্লেখ করলেও কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং প্রায় ২৩ কেজি গাঁজা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন ৫৫ কেজিরও বেশি। পুলিশের ভাষ্য মতে, আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগসাজশ করে ওমানের মাদক পাচারের চেষ্টা করছিল এই প্রবাসীরা। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদক বিরোধী যে কোনো অভিযানে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে রয়্যাল ওমান পুলিশ। উত্তর শারকিয়া ইব্রা প্রাথমিক আদালত এক ব্যক্তিকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্ত ব্যক্তি বাড়ির ফার্নিচার সেবা প্রদানের নামে একটি ভুয়া ইনভেশন জারি করে ১৯৭৫ ওমানি রিয়াল মূল্যে গ্রাহককে প্রতারণা করেছিলেন। আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড ও ওমান থেকে আজীবন বহিষ্কারের সাজা প্রদান করেন। এছাড়াও আদালত অভিযুক্তকে জরিমানা প্রদান এবং প্রতারিত অর্থসহ সংশ্লিষ্ট খরচ গ্রাহকের কাছে ফেরত দেওয়ার নাগরিক দায়বদ্ধতা আরোপ করেছে। মামলাটি তখন শুরু হয় যখন ভোক্তা জানতে পারে অভিযুক্ত ব্যক্তি বিজ্ঞাপিত কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। এরপর ভোক্তা প্রতিরক্ষা বিভাগে অভিযোগ দায়ের করা হয় এবং প্রমাণিত ভিত্তিতে আদালতে মামলা পরিচালিত হয়। ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মকর্তা জানান, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা সতর্ক করেছেন, সেবা গ্রহণের ক্ষেত্রে সবসময় ভেরিফাইড প্রতিষ্ঠান ও পরিচিত সেবা প্রদানকারী ব্যবহার করতে হবে। মামলাটি প্রমাণ করে যে ভোক্তা সুরক্ষা আইন কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং প্রতারণাকারীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে। ওমানের সুলতান সরকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ ঘোষণা করেছেন। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কোঅপারেশন এর অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রকৌশল, মানবিক, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে পড়াশোনা সম্ভব হবে। স্কলারশিপের সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, প্রতি শিক্ষাবর্ষে একবার রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং আবাসন সুবিধা না থাকলে মাসে ২০০ ওমানি রিয়েল, থাকলে ১৪০ ওমানি রিয়েল আর্থিক সহায়তা। শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩টি বিশ্ববিদ্যালয় ও 2টি বিষয় নির্বাচন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৩ বছর হতে হবে। গত ৩ বছরে দ্বাদশ শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, ওমানের সমমানের সনদ এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ আবশ্যক। সকল ফাইল ইংরেজিতে এবং নির্ধারিত আকারে জমা দিতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের ২৫ আগস্টের মধ্যে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং পাকিস্তান দূতাবাসে বিস্তারিত জানাতে হবে। এই স্কলারশিপের লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের ওমানের শিক্ষা পরিবেশের সুযোগ দেয়া এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করা। ওমানের মুসকাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে ৪ জন এশিয়ান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গ্লাহা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাউসার উইলিয়েতে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদাম থেকে ধাতব তার চুরি করছিল। রয়্যাল ওমান পুলিশের জেনারেল ডিরেক্টরেট অব ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন অভিযান চালিয়ে ৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তের অভিযোগে প্রমাণ পাওয়া গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আশ্বস্ত করেছে যে আইন অনুসারে অপরাধীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে। আরওপি এই ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে কঠোর মনোভাব নিয়েছে। তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে। পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাবেন। ওমানে মানব পাচারের অভিযোগে এশিয়ান প্রবাসী নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রবাসী নারীর কাছে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিল। এরপর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তাকে জিম্মি করে পাচারের চেষ্টা চলছিল।
পুলিশের বরাতে জানা গেছে, এই ধরনের ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং প্রবাসী নাগরিকদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। প্রয়োজনীয় সতর্কতা না নিলে কেউ এই ধরনের ফাঁদে পড়তে পারে না। পুলিশ জনগণ এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, মানব পাচার ও নির্যাতনের মতো নৃশংস অপরাধ দেশের কঠোর আইন অনুযায়ী শাস্তিযোগ্য। দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। পুলিশ বার্তায় স্পষ্ট করে, কোনো নারী বা নাগরিককে জিম্মি করে শোষণ বা পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজের বাইরে সতর্ক থাকা এবং মানবাধিকারের প্রতি সচেতন থাকা জরুরি। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশি যাত্রীরা বারবার নো টু ল্যান্ড সমস্যায় পড়েছেন। সম্প্রতি ৯৮ জন বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে রেখে ফেরত পাঠানো হয়েছে। এতে প্রবাসী সমাজে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা জানান, ভিসা থাকলেও প্রবেশের চূড়ান্ত অনুমতি দেয় ইমিগ্রেশন ডেস্ক। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়, কারণ অতীতে পর্যটক ভিসায় গিয়ে অনেকে অবৈধভাবে কাজ করছেন, ওভারস্টে করছেন বা ভুয়া নথিও ব্যবহার করছেন। এর ফলে প্রতিটি যাত্রীকে কড়া যাচাইয়ের মুখে পড়তে হয়। এনটিএল হওয়ায় সাধারণ কারণের মধ্যে রয়েছে ভ্রমণের উদ্দেশ্য প্রমাণের ব্যর্থতা, হোটেল বুকিং ও আমন্ত্রণপত্র না থাকা, পর্যাপ্ত নগদ অর্থ বা কার্যকর আন্তর্জাতিক কার্ড না দেখানো, পুরনো অভিবাসন রেকর্ড ওভারস্টে থাকা এবং নথিতে অসঙ্গতি ও জালিয়াতি থাকা। অনেক সময় সাক্ষাৎকারে দ্বিধাগ্রস্ত বা পরস্পর বিরোধী উত্তর দিলেও কর্মকর্তাদের সন্দেহ হয়। বিশেষজ্ঞরা বলছেন, এনটিএল এড়াতে সব নথি প্রস্তুত রাখা, পর্যাপ্ত অর্থ বহন করা এবং আত্মবিশ্বাসী আচরণ জরুরি। নিয়ম মেনে বিদেশ ভ্রমণ করলে ভবিষ্যতে প্রবেশ সহজ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।